যখন কোনো বড় বড় বাজেটের সিনেমার ক্লাস হয় তখন কিন্তু আমরা দর্শকরা খুবই আনন্দ পাই, কিন্তু এই ক্লাসের পিছনেই লুকিয়ে থাকে অনেক অনেক নোংরামি, যেগুলো কিন্তু সাধারণ দর্শক বুঝতে পারে না বা তাদেরকে বুঝতে দেওয়া হয় না। এই বছর মানে 2024 সালের দিওয়ালিতে দুটো বিগ বাজেটের সিনেমার ক্লাস হতে যাচ্ছে। প্রথমটি হলো সিঙ্গাম 3, যেটি পরিচালনা করছেন রোহিত শেট্টি। আর রোহিত শেট্টির সিনেমা মানে সিনেমা হলে বোমা ফাটার মতো অবস্থা, এটা আমরা সকলেই জানি। এই সিনেমাটিতে অভিনয় করছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, রণবীর সিং, টাইগার শ্রফের মতো বড় বড় তারকারা। এই এতগুলো স্টারের পাওয়ার রয়েছে এই সিনেমাটির মধ্যে, এবং এই সিনেমাটির আগের দুটো পার্টের জন্য সিনেমাটি বর্তমানে হাইপের দিক থেকেও একদম শীর্ষ লেভেলেই রয়েছে। আর অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি হলো ভুল ভুলাইয়া 2, যেটিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, এবং সিনেমাটি পরিচালনা করবেন অন্য দুটো সিনেমার মতোই পরিচালক আনিস বাজমি। এই সিনেমাটিতেও কার্তিক আরিয়ানের সঙ্গে ক্যামিও করতে দেখা যাবে নাকি অক্ষয় কুমারকে। ভুল ভুলাইয়া 1 এবং 2 এর যা পাবলিক রেসপন্স, সেটা দেখে এই সিনেমার হাইপ কিন্তু একদম শীর্ষ লেভেলে। এই দুটো সিনেমারই নির্মাতারা রিলিজ ডেট ঠিক করেছেন 2024 সালের দিওয়ালিতে, এবং তারা দুজনেই কেউ কিন্তু কারো জায়গা থেকে নড়তে একেবারেই নারাজ। এখনো তো সিনেমা দুটি রিলিজ হতে 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। ইতিমধ্যেই দুটো সিনেমা একে অপরের পিছনে যেভাবে পড়েছে, সেটা জানার পর আপনার মাথা থেকে এই ক্লাসের চিন্তা ভাবনাটাই উড়ে যাবে। যেমনটি আমরা শাহরুখ খানের ডানকি ও প্রভাসের সালার রিলিজের সময় দেখেছিলাম, মাত্র 10% নোংরামি দর্শকের সামনে এসেছিল এবং বাকি 90% নোংরামি চাপা পড়ে গিয়েছিল কিন্তু পর্দার আড়ালেই। একদিকে সিঙ্গাম 3 নির্মাতারা বলছেন যে তাদের সিনেমার শুটিং পুরো শেষ এবং তারা নাকি এই দিওয়ালিতেই রিলিজ ডেট ঠিক করেছে, তারা নাকি দিওয়ালিতেই সিনেমাটিকে রিলিজ করাবে। আর অন্যদিকে ভুল ভুলাইয়া 2 নির্মাতারা বলছেন তারা নাকি এবছর দিওয়ালিতেই সিনেমা হলে গিয়ে নাকি দিওয়ালি মানাবে। তো আজকে এই সিনেমা দুটি রিলিজের ব্যাপারে কিছু কথা বলবো, যেগুলো এই সিনেমা দুটিকে হিট করানোর জন্য নির্মাতারা কি না কি করতে পারেন সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমত, এই সিনেমা দুটি রিলিজের পর বক্স অফিসের কালেকশন বাড়ানোর জন্য শুধু কর্পোরেট বুকিং নয়, এবার নাকি অভিনেতারাও তারা তাদের পার্সোনাল দিক থেকে বক্স অফিসের পাওয়ার দেখানোর চেষ্টা করবে। এরপর বলবো সিনেমা দুটো শো নিয়ে। যে সিনেমাটি শো বেশি থাকবে সেই সিনেমাটি বক্স অফিসে বেশি ব্যবসা করবে বলে ধারণা করা হয়, তাই কে কত স্ক্রিন পাবে সেটা নিয়েও কিন্তু নোংরামির শেষ নেই। যেমন দুটো সিনেমারই নির্মাতারা সিনেমা হল কর্তৃপক্ষকে চোখ রাঙাবেন যে তাদের সিনেমাটি যেন তারা রিলিজ করায় তাদের সিনেমা হলে, আর সেটি যদি না করে তাহলে সেই সিনেমা হল কর্তৃপক্ষকে এই নির্মাতাদের পরবর্তীতে যে বড় বাজেটের সিনেমাগুলি আসবে সেই সিনেমা হল মালিকদের নাকি সেই সিনেমাগুলোকে রিলিজ করতে দেওয়া হবে না। যেমনটি হয়েছিল ডানকি ভার্সেস সালারের সময়। ডানকির তুলনায় অনেক কম শো পেয়েছিল প্রভাসের সালার সিনেমাটি, আর প্রভাসের এখানেই ভুল ছিল যে বলিউডের বাচ্চা শাহরুখ খানের সঙ্গে সে পাঙ্গা নিয়েছিল, এটি ছিল তার বড় ভুল। এর পরের আপডেটটি হলো কার্তিক আরিয়ান হলো নিউ জেনারেশনের অভিনেতা, আর অজয় দেবগন হলো অনেক বড় সিনিয়র অভিনেতা। তো কার্তিক আরিয়ান পাঙ্গা নিয়েছেন অজয় দেবগনের সঙ্গে। এখানে যদি অজয় দেবগনকে হারিয়ে কার্তিক আরিয়ান যদি সিনেমাটিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কার্তিক আরিয়ানকে সবাই কিন্তু অনেক বড় স্টারের নজরে দেখবে, যেমনটি আমরা রণবীর কাপুরকে অ্যানিমালের পর থেকে দেখছি। আর সেটা যদি না হয়, অজয় দেবগন যদি কার্তিক আরিয়ানকে হারিয়ে দেয়, তাহলে দর্শক মহলে এমনও শোনা যাচ্ছে কার্তিককে নাকি তেমন ভাবে স্টার রূপে না দেখে মামুলি একটা অভিনেতার চোখেই দেখবে দর্শকরা, এবং তারপর থেকে কিন্তু কার্তিক আরিয়ান আর কোনো বড় অভিনেতার সঙ্গে ক্লাসে যাওয়ার কথা ভুলেই যাবেন, এটাও নাকি ধারণা করছে দর্শকরা। এরপর বলবো ডিস্ট্রিবিউটারের কথা। ওটিটির দিক থেকে দেখলে সিঙ্গাম 3 এর থেকে ভুল ভুলাইয়া 3 অনেকটা এগিয়ে রয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে, কারণ এই সিনেমাটি টি সিরিজের আন্ডারে তৈরি হচ্ছে। আর বর্তমানে প্রতি বছর টি সিরিজের 4-5টা সিনেমা তো রিলিজ হয়েই থাকে, তার মধ্যে কোনো না কোনো সিনেমা তো বক্স অফিসে ভালো ব্যবসা করেই থাকে। আর এই জন্যই কিন্তু টি সিরিজকে কোনো ওটিটি প্ল্যাটফর্মে হাতছাড়া করতে চাইবেন না। আর অন্যদিকে কিন্তু সিংঘামের সঙ্গে সালমান খানের নাম জোড়া হচ্ছে, কারণ নাকি সিঙ্গাম 3 তে সালমান খানের ক্যামিও থাকার সম্ভাবনা রয়েছে। আর সালমান খানের পরবর্তী যে বড় বাজেটের সিনেমাগুলো আছে সেইগুলো যদি ওটিটি প্ল্যাটফর্মে চালাতেই হয়, তাহলে কিন্তু এই সিঙ্গাম 3 কে তারা হাতছাড়া করতে পারবে না। এখানে কিন্তু আরো একটি পয়েন্ট রয়েছে, যেটি হলো বাজেট। এই ভুল ভুলাইয়া 3 এর বাজেট কিন্তু সিঙ্গাম 3 এর বাজেটের থেকে অর্ধেক, তো এখানেও কিন্তু সিঙ্গাম 3 এর থেকে ভুল ভুলাইয়া 3 এর পজিটিভ দিকটা অনেকটা বেশি। এরপর আরো একটি নোংরামি চলছে সিনেমা দুটিকে নিয়ে, যে সিনেমা দুটি টিজার বা ট্রেলার প্রকাশ করা নিয়ে। অনলাইনে কিন্তু অনেক ফেক নিউজ সবসময় চলেই আসছে, কিন্তু নির্মাতারা সবসময় ওয়েট করছে একে অপরের প্রতি কে আগে সিনেমাটি টিজার বা ট্রেলার প্রকাশ করে। এ চাইছেন ও আগে টিজার বা ট্রেলার প্রকাশ করুক, আর ও চাইছে যে এ আগে টিজার বা ট্রেলার প্রকাশ করুক। তো দেখা যাক কে আগে টিজার বা ট্রেলার প্রকাশ করে, আমরা তার অপেক্ষায় রইলাম। তো সিনেমা দুটি দিওয়ালিতে রিলিজ হবে, এখনো অনেক সময় বাকি রয়েছে, তার মধ্যে টিজার বা ট্রেলার তো আমরা দেখতেই পাবো। দেখা যাক কে আগে প্রকাশ করে। যাই হোক, দুটো সিনেমায় বক্স অফিসে ভালোভাবে পারফরমেন্স করুক, ভালোভাবে ব্যবসা করুক, এটাই আশা করব।
এই সিনেমা দুটির মধ্যে বক্স অফিসে যে সিনেমাটি ভালো ব্যবসা করুক না কেন, এখানে কিন্তু সব থেকে বেশি লাভবান হবেন অক্ষয় কুমার। কারণ বর্তমানে অক্ষয় কুমারের সিনেমার যে কেরিয়ার, সেখানে কিন্তু অক্ষয় কুমার কিন্তু একদমই ডাউনফলে নেমে গেছেন। আর এই সিনেমা দুটির মধ্যে কোনো একটি সিনেমা যদি হাইপে উঠে যায়, লাইন লাইনে উঠে যায়, তাহলে কিন্তু অক্ষয় কুমারের চাহিদা একটু বেড়ে যাবে। তো এবারের দিওয়ালিতে কিন্তু বক্স অফিসে একটা নতুন রেকর্ড তৈরি হতেই চলেছে, এটা আমরা আশা রাখতে পারি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে, তাহলে আমাকে কমেন্ট করতেই পারেন। ধন্যবাদ।